দুবাই কানেকশনের কথা অনেকদিন ধরেই সামনে আসছিল, তবে পাক্কা সাবুত জোগাড়ের চেষ্টা করছিলেন গোয়েন্দারা। রেশন দুর্নীতি মামলায় এখন সে ধরনের বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে। দুর্নীতি তদন্তে নেমে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। সেখানে দুবাইয়ে সম্পত্তির বেশ কিছু নথি মিলেছে। ইডি সূত্রে খবর, বারিকের অফিস থেকে উদ্ধার হওয়া একাধিক নথির মধ্যে 22টি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। মিলেছে সোনার বাট, 20 লক্ষ টাকা। এই সোনা পাচারের দায়ে আগেও একবার গ্রেফতার হয়েছিলেন বারিক বিশ্বাস, তবে জামিনে ছাড়া পেয়ে নেতাদের ছাতার তলায় আশ্রয় নিয়েছিল সে। লরির চালক হিসেবে গরু পাচার, সোনা পাচারের সঙ্গে জড়িত থাকা অবস্থাতেই সে ঘনিষ্ঠ হয় জ্যোতিপ্রিয় মল্লিকের। চোখে পড়ে নতুন দুর্নীতির আখড়া, চালকল। চীন থেকে কিনে আনা হয় নতুন মেশিন, তৈরি হয় কৃত্রিম চাল, পাশাপাশি তৈরি হয় লক্ষ লক্ষ ভুয়ো রেশন কার্ড। এভাবেই আয় হতে থাকে কোটি কোটি টাকা, যা ঘুরপথে চলে যায় দুবাইতে। বিজেপির অভিযোগ, 6 মাস আগেও বারিক বিশ্বাসের একটা দল দুবাই ছিল। সেখানে তারা কি করছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন শীর্ষ নেতা যুক্ত আছেন কিনা। নূর ব্রাদার্স বলুন বা রহমান ব্রাদার্স বলুন, এদের যোগটা দীর্ঘদিন ধরেই ছিল। এই বাকিবুর রহমানের ভাগ্নে এদের মধ্যে একজন। তো এই বাকিবুর রহমানের ভাগ্নের সূত্রে এদের যে বিভিন্ন রাইস মিল, সেই রাইস মিলে ফেক চাষি তৈরি করে, আপনারা জানেন অতীতের এক অর্থমন্ত্রী তার কিচেন গার্ডেনে কয়েকশো কোটি টাকার ফসল ফলিয়েছিলেন, তার রোজগারের কথা দেখিয়েছিলেন। ঠিক এখানেও তাই। এই রাইস মিল গুলোতে লক্ষ লক্ষ কৃষক নাকি ধান জমা দিয়েছিল, ধান বিক্রি করেছিল, এবং সেই রেশন দুর্নীতির চেহারা হচ্ছে এখন ইডির প্রাথমিক হিসাবে 10,000 কোটি টাকা, তাতে এদের কথা পাওয়া গেছে। এবং যে ব্যবসায়ী সূত্রে, যে বারিক বিশ্বাসের সূত্রে এই তদন্তগুলি চলছে বা এই তল্লাশিগুলি চলছে, আমাদের নির্দিষ্ট প্রশ্ন আছে যে এই বারিক বিশ্বাসদের একটি দল মাস 6-7 আগে যখন দুবাইতে দীর্ঘ সময় ছিল, তখন কি পশ্চিমবঙ্গের কোনো তাবড় নেতা দুবাইতে একই সময়ে একই সঙ্গে গেছিলেন? এবং তাদের কি দুবাইতে কোনো মিটিং হয়েছিল? তার সঙ্গে কি রেশন দুর্নীতির কোনো যোগ আছে? এই তদন্ত নেমে ইডি ইতিমধ্যে আদালতকে জানিয়েছে দালাল চক্রের মাধ্যমে ধান সংগ্রহ হয়েছে, কুইন্টাল পিছু কাটমানি দেওয়া হয়েছে, কিন্তু কারা পেয়েছেন সে টাকা? কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় 160-65টি চালকল এবং 75টির উপর আটা কলের নিয়ে এই রেশন দুর্নীতি পুরো চলছে। প্রত্যেকটি চালকলেরই হচ্ছে যে প্রকিউরমেন্টের যে কোটা ছিল, সেই প্রকিউরমেন্ট, কাস্টম মিল রাইসের প্রকিউরমেন্টের যে কোটা, সেই কোটাই কৃষকের কাছ থেকে কিভাবে চাল কেনা হয়েছে। এই যে রাজ্য সরকার অনলাইনে সরাসরি কৃষকদের থেকে চাল কেনার জন্য যে ব্যবস্থা, তথাকথিত আপনার কর্মসাথীগুলো, ওই হাটগুলো কৃষক মান্ডি, কিষাণ মান্ডিগুলো থেকে শুরু করেছিলেন। তো সেই কিষাণ মান্ডিতে কত কৃষক এসেছিল প্রকৃত অর্থে, তারা কিভাবে তারা চাল বা ধান বিক্রি করেছিল এবং রাইস মিলগুলো নিয়েছিল, তা এবার এখন দেখা শুরু হয়েছে। এবং ইডির কাছ থেকে বিভিন্ন সূত্রে, যা তদন্তকারীদের সূত্রে আদালতে তার যা নথি পেশ করছে তদন্তকারী সংস্থাগুলি, সেখানে জানা যাচ্ছে যে কোনো মানে কৃষক তো দূরের কথা, মূলত তৃণমূলের ফোরে দালাল চক্র, তার মাধ্যমে এই রাইস মিলের হচ্ছে চাল প্রকিউরমেন্ট, ধান প্রকিউরমেন্ট হয়েছে, ধান সংগ্রহ হয়েছে, এবং প্রতি কুইন্টাল একটি নির্দিষ্ট কাটমানি, সেটা হচ্ছে মন্ত্রী এবং তৃণমূল দলের কাছে গেছে। সুতরাং এই যে 10,000 কোটি টাকার স্ক্যাম, সেই 10,000 কোটি টাকার স্ক্যামে কত টাকা ওই 75-25 ভাগ না অন্য কোনো ভাগে তৃণমূলের কাছে গেছে, তা এখন ইডি তদন্ত করে দেখছে। সময় সাপেক্ষ, তার কারণ ফিনান্সিয়াল ফ্রড এভিডেন্স বেসড হয়, তথ্য ভিত্তিক হয়, নথি যাচাই করতে হয়, এবং সেই জন্য ধীরে ধীরে পেঁয়াজের খোসা ছাড়ানোর কাজ তদন্তকারী সংস্থা করছে। বিজেপির একাংশের অভিযোগ, দুর্নীতির প্রচুর টাকা ঘুরপথে চলে গেছে লিপস অ্যান্ড বাউন্সের হাতে। খোদ সংসদে দাঁড়িয়ে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খান। अभिषेक बंदोपाध्याय के बोलेंगे लिप्स एंड बाउंस में जो 100 करोड़ का एटाशो ईडी के साथ, वो किसका मालिक है, इसका जवाब देना चाहिए। पहले इन्वेस्टिगेशन करिए, अभिषेक बंदोपाध्याय का इन्वेस्टिगेशन करिए, कितना घोटाला किया है। 5,000 करोड़ घोटाला किया है अभिषेक बंदोपाध्याय, इसको अरेस्ट होना चाहिए, मैं मांग करता हूँ। ফলে ঘুরিয়ে ফিরিয়ে যে নাম সামনে আসছে তা হলো তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্তরের নেতা। যখনই তিনি বিদেশ যান, তাকে দুবাই ঘুরে আসতে দেখা যায়। তাই জল্পনা আরো বাড়ছে,
ইডির দাবি, এর মধ্যেই বেশ কয়েকবার বারিক বিশ্বাস দুবাইয়ে গিয়েছিলেন, সেখানে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। তবে বারিকের নিজস্ব ব্যবসা সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে দুবাই যোগ পাওয়া যায়নি। তবে কোথায় এই টাকা দিলেন তিনি? রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। তদন্ত করে সবকিছু সামনে আনার দাবি জানাচ্ছেন রাজ্যবাসী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।